ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, পরিকল্পনার ২০ দফা প্রস্তাব মানা হলে গাজায় ইসরায়েলের যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হতে পারে। যুদ্ধে এ পর্যন্ত ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর পুরো উপত্যকায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হোয়াইট হাউস জানিয়েছে, যদি ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাব মেনে নেয়, তবে যুদ্ধ মুহূর্তে থেমে যাবে। গাজায় আটক সব জীবিত ও মৃত জিম্মিকে ৭২ ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, আর ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। নতুন ব্যবস্থা গাজা পরিচালনার দায়িত্ব নেবে একটি ফিলিস্তিনি টেকনোক্রেট সরকার। সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। একই সঙ্গে ইসরায়েলও গাজা দখল করবে না। পরিকল্পনার প্রধান দিকগুলো হলো, গাজাকে সন্ত্রাস মুক্ত করে পুনর্গঠনের আওতা আনা হবে। টেকনোক্রেটদের নেতৃত্বে একটি নিরপেক্ষ ফিলিস্তিনি প্রশাসন গঠন করা হবে। হামাস প্রশাসনে কোনো ভূমিকা রাখবে না, তবে যারা অস্ত্র ছাড়বে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। আন্তর্জাতিক সংস্থা ও আরব রাষ্ট্রগুলোর সহায়তায় গাজা পুনর্গঠন হবে এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ISF গাজার দায়িত্ব নেবে। ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নিয়েছে। তবে হামাস বলছে, তারা এখনও গাজার জন্য কোনো লিখিত শান্তি প্রস্তাব পাননি।